ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। সব জিনিস দুনিয়া আল্লাহর এক গাইবি নিজামর তেহেত চলে। আল্লাহর কিছু মনসা থাকে সব জিনিসও। আল্লাহর মনসা এই কাণ্ডে আমরা যত মেহনত করি কেন পাল্টাইতাম পারতাম না। আমরা রাকাবিরে দেখলা এখন আল্লাহর মনসা হয়ে গেছে যে তারা গালিব আই যাইতা। আল্লাহর মনসা হয়ে গেছে, তা তারা যদি গালিব আই যায় আমরা এখন কিতা করতাম? আল্লাহর দিকে রুজু করছই, খান্দিছই, বিভিন্ন খাস খাস মাকামতো দোয়া হইছে, আর এরপরে সবে ওখান বুধ পাইছই আল্লাহর তরফ থেকে ইলহাম আইছে এবং সবে ওখান বুঝছই যে এখন আমরা এই ইলমর এবং দিনর হেফাজত করা লাগবে। আমরা এক্সট্রা কোনো অ্যাকশন নিতাম পারতাম না, আমরা এখন ইলম এবং দিনর হেফাজত করতাম। ও হেফাজত কিভাবে করা হইতো? উলামা একরাম তো কাতল করাওয়ার, বিভিন্ন মাদারিস এগুলারে হয়তো ধ্বংস করাওয়ার বা মাদারিসগুলা নিজের আন্ডারে লইয়া যাওয়ার। ব্রিটিশ গভর্নমেন্টে অনেক মাদ্রাসা চালাইছে, মাদ্রাসার বালাই লাগি নাই, নিজের কন্ট্রোলে রাখার লাগি, যাতে কোরআনর প্রকৃত কোরআনর মানসিকতা এর মধ্যে সৃষ্টি না হয়। তখন আমরা রাকাবি রখলে দেখলা যে এখন এমন দিনই মাদারি সকল আমরা বানাইতে লাগবো সেই কাহাফর মতো, যেভাবে আসহাবুল কাহাফ হলে নিজের ইমানের হেফাজত করসলা ফাড়র গুহার মধ্যে গিয়া, ও আমরাও কাহাফর নমুনায় কিছুওয়ালা মাদারিস বানাইতাম আর ওনো হামাইয়া আমরা লুকাই যাইতাম। আর তারা যেন দোয়া করসলা রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমা ও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, ও আমরা ওখানো হামাইয়া আল্লাহর দিকে রুজু করতাম যে আল্লাহ তোমার দিন আর দিনের ইলমের হেফাজতর লাগি আমরা ওখানো হামাই গেছি, কয়দিন করে লাগি আমরা থোড়া আলোক থালক হয়ে গেছি, সব কিছু থাকি তোমার দিনের হেফাজত করতাম, হেফাজতের তৌফিক দেও। ও দারুল উলুম দেওবন্দ কায়েম হইল, আর দারুল উলুম দেওবন্দর অনুসরণ করিয়া পুরা গোটা ভারতবর্ষের মধ্যে এইভাবে মাদারিসর জাল পুরা বিছানি হইছে। তার মকসুদ আসলো কিতা? দিনের হেফাজত হইত, ইলমের হেফাজত হইত, যাতে এই খাজানা ওখানে জমাইল থাকে। কারণ উলামা একরামরে হত্যা করার একটা জিও শুরু হয়ে গেছিল। কিভাবে উলামা শেষ করা হইতো, ইলম শেষ করা হইতো, আসহাবুল কাহাফের মতো এই মাদারিসর সকলে কাহাফ বানানি হয়েছে, আর ওখানে ইলমর এবং দিনের হেফাজত হয়েছে। এবং আজ পর্যন্ত ভারতবর্ষের মধ্যে যে ইলম আছে, যে দিন আছে, আমরা যে থুড়াথুড়ি দিন ফাইয়ার, দিনের ইলম ফাইয়ার, থুড়াথুড়ি দিনের বুঝ আছে, এই সবগুলা এই মাদারিসে ইসলামিয়ার, একমাত্র মাদারিসে ইসলামিয়ার কারণে। মাদারিসে ইসলামিয়া না হইলে আমরার অবস্থা স্পেনের অবস্থায় বেশ কম হইল না। অনেক ইরতেদাদর শিকার হইলা অনেক ভারতবর্ষের মুসলমান। এখন এই ভারতবর্ষের মুসলমানে আজকেও যে তুড়াতুড়ি দিন বুঝিতরা, কলিমা বুধফাইতরা, দিনর মেহনত জুড়িয়া আসইন, দিনর তুড়াতুড়ি জ্ঞান ফাইতরা, এগুলা খান থাকি পাইতরা এই মাদারিসে ইসলামিয়ার বদৌলতে। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, এই মাদারিসর গুরুত্ব বুঝই। এগুলা আল্লাহ তাআলার দিনর হেফাজতর কিলা হল, দুর্গ হল, এইগুলার মাধ্যমে দিনের হেফাজত হয়, ইলমের হেফাজত হয়, কোরআনের হেফাজত হয়। আমরা এই যে মাদ্রাসা ঠিকানো বোয়াত আছে, এখানে একটা কোরআনের মাদ্রাসা দারুল কোরআন, যেখানে কোরআন ডে হিফজ করা হয়। কোরআন ডে হিফজ খেনে করা হয় কারণ কিতা দরকার কিতা পড়ছে কোরআন হিফজ করার। কোরআন হিফজ করা এটা আল্লাহ তাআলার একটা মিশন, এগু আল্লাহর মিশন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পরে, কোরআন নাজিল করছিলা তো আমরা হিদায়তর লাগে, হিদায়তর তার জীবন কিভাবে খাটাইতে লাগে ওটা বুঝতাম কোরআন থাকি। এখন কোরআন এটাই হিদায়ত কতদিন পর্যন্ত দিত? কিয়ামত পর্যন্ত। কারণ এখানে আলমী কিতাব, আফাকি কিতাব, কিয়ামত পর্যন্ত এখানে হিদায়ত দিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আলমী, কিয়ামত পর্যন্ত তাই নবী, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সবর নবী, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সবর কিতাব কুরআনে পাক, হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ। প্রশ্ন হইল নাজিল হইছে তো 1400 বছর আগে, আল্লাহ তাআলা নাজিল খোদ্দা, আর এর আগে আগে আমরা দেখছি আরও কিছু কিতাব আইছে, তাওরাত আইছে, জাবুর আইছে, ইনজিল আইছে, কিন্তু এগুলার মধ্যে তেহরিফাত হইছে, মানুষে এগুলা থুড়াথুড়ি বদলাই লাইছে। প্রশ্ন আইল যে কোরআন যে নাজিলর ইকার অক্ষত অবস্থায় যেভাবে নাজিল হইছে সেইভাবে কিভাবে রইব? ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি লইছেন
ইন্না আনজাল ইন্না ইন্না নাহনু নাযালনা যিকর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআনটা নাজিল করছি আর এখানটা আমি নিজে হেফাজত করব। আল্লাহ গ্যারান্টি লই লাইছই যে আমি হেফাজত করমু, খেয়রর হিম্মত হইতো না এখানটা পরিবর্তন করার। কারণ আল্লাহ দুনিয়াত কিলা হেফাজত করবা ইকানোর, কারণ দুনিয়াত যত কাম হয় আল্লাহর এক সিস্টেম হইল কোনো জরিয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়ার কামগুলা করায়। এই কোরআনের হেফাজতর খাম ইকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও খরাইত রাখার মাধ্যমে এই হুফাজে কেরাম হলোর মাধ্যমে। এই হুফাজে কেরাম যারা আজকেও মাদ্রাসাত কোরআনে পাক হিফজ করেন, বা সেই যুগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর যুগ সাহাবা একরামে কোরআন হিফজ করছেন এবং এর পরে হিফজে কোরআনের সিলসিলা চলিয়া আইছে, আইজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। এই যারা কোরআনে পাক হিফজ করডা, ছোট ছোট বাচ্চাইতে মাদ্রাসাত গিয়া কোরআনে পাক হিফজ করডা, এরারে কোনো সাধারণ এবং স্বাভাবিক মানুষ আপনি মনে করবা না। এরা আল্লাহ তাআলার হিফাজতে কোরআনের যে মিশন, সেই মিশনের সিপাহীও হল। আল্লাহর কাছে এরার মর্যাদা কতখান উফরে, আল্লাহর কাছে তারার গুরুত্ব কতখান, ও জিনিস দিয়ে বুঝি লইতে পারবা। এরারে আল্লাহ তাআলা সিলেক্ট করছেন, যে তোমার তান্ডে সিলেক্ট করলাম আমার কালামর তুমি তাই হেফাজত করতায়। হিফজর মাদ্রাসাত যে ছাত্র আইয়া পড়ে, হয়তো বয়স 8 বছর হইব, 10 বছর হইব, 12 হইব, 13 হইব, আমরা ছোট শিশু মনে করি আর ছোট বাচ্চা মনে করি, আর আল্লাহ তারে কইতরা যে হে ছোট শিশু, তোমারে আমি আমার কালামর হেফাজতর লাগি সিলেক্ট করলাম। অত বড় দরজা আল্লাহ তাআলার কাছে তার, সেই গুরুত্ব আমরা বুঝা লাগবে। আর তারার মাধ্যমে কোরআনে পাক আইজও জমিনের উপরে অক্ষত অবস্থায় আছে। মুসহাফ কোরআনের হেফাজতর আসল জরিয়া নাই। মুসহাফ যেসায় মিটাই লাইতে পারে, মুসহাফ যেসায় জ্বালাই দিতে পারে। বিভিন্ন এরিয়াত আছে মুসহাফ নাই। মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমে তান এক সফরনামার মধ্যে লেখতরা ওলাও, কারণ তাই বিভিন্ন দেশ ও বিভিন্ন জায়গাত গেছেন, ওলা এক এরিয়াত গেছেন যে এরিয়ার মধ্যে কোরআনে পাকের মুসহাফ নাই, মানুষে কোরআন দেখছে না। আমরা তো আমরার সামনে কোরআনে পাক দেখি আর আমরার সামনে রাখা আছে, সেই এরিয়ার মানুষে কোরআনে পাক কিতাই কান দেখছে না। যখন মুফতি সাহেব বার করিয়া কোরআনে পাক তিলাবত করতা, ও মানুষে দেখিয়া তাজ্জুব হইছেন আর কইছেন ওখান কোরআন নি, তারা রাতও লইছেন, সিনাত লাগাইছেন, ওখানোর চুমা লইছেন। কিন্তু ও যে এরিয়া তো মানুষে কোরআনে পাক দেখছেন না কোনোদিন, সেই এরিয়া তো হাফিজে কোরআন হল আসলা। কিভাবে আসলা? ও মুখে মুখে কোরআনের হিফজ হইছে। কোরআনের হেফাজতর জরিয়া মুসহাফ না, কোরআনের হেফাজতর জরিয়া হইল হিফজ। ওটা হইল আসল জরিয়া। সাহাবা একরামে হিফজ করছেন আর ওভাবে হিফজর সিলসিলা চলছে। যে এরিয়াত মুসহাফ নাই, ও মুখে মুখে একজন হাফিজে কোরআন ও তাই আরেকজনটে কোরআন মুখে মুখে শিখাইছে, আস্তা কোরআন হিফজ করাইছে। ওভাবে হিফজে কোরআনের সিলসিলা চলছে। যে দেশ, যে জায়গাত, যে এলাকাত যেভাবে কোরআনে পাকের হেফাজত করতে লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভাবে করাইতরা এবং আজকেও চলে আর কিয়ামত পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। এই যে দিনী মাদারিস যেগুলা, এইগুলা কিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মেহনতের একটা কেন্দ্র। এই হুফাজে কেরাম সেই মেহনতের এক অংশ, সিপাহীও হয়। এই কোরআনের হেফাজত জরুরি, কেন জরুরি? কারণ কোরআন ইকান আমরা হৃদায়তর লাগি আল্লাহ নাজিল করছেন। কিন্তু আজকে আমরা কোরআন ডেফিসে ফেলাই দিছি। আজকে কোরআনের গুরুত্ব, এহমিয়ত আমরার কাছে নাই। বিভিন্ন যুগে আল্লাহ তাআলা ওভাবে কিতাব কল দিসলা, আর একগুলো কিতাবের কিতাব করসলা, নিজের ফিসে ফেলাই দিসলা। বনু ইসরাইলের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতেন, নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম। এলে কিতাবের একগুলো তারার যে কিতাব অর্থাৎ তাওরাত ইকান্ডে তারার ফিসে ফেলাই দিসলা। বনু ইসরাইলের অধঃপতন হইছিল, চূড়ান্ত সীমার অধঃপতন হইছিল। সেই অধঃপতনের কারণ আল্লাহ তাআলা বর্ণনা করডা, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যে তুমি তাই কিতাবর কিছু মানো আর কিছু মানো না। খেনে বনু ইসরাইল ইহুদ যারা, এরা তাওরাতর কিছু মানতা আর কিছু মানতা না। যেগুন সুবিধাবাদী ওগুন তোর উপরে আমল করতা, আর যেগুন সুবিধার না হেগুন লুকাই লাইতা। সুবিধা যেগুন তো ওগুন তো আমল করতা, আর যেগুন সুবিধার না হেগুন লুকাই লাইতা।
আল্লাহ তাআলা তারারে প্রশ্ন করডা যে তুমি তাই কিছু মানো আর কিছু ইগনোর করো, অস্বীকার করো, ডিনাই করো খেনে। এরপরে ফরমাইতরা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, দুনিয়ার মধ্যে যে এইভাবে করব, আমার কালাম আমার কিতাবর কিছু মানবো আর কিছু মানতো নাই, কিছু মানবো কিছু অস্বীকার করব, কিছু মানবো কিছু ডিঙ্গাইয়া চলবো, তার দুনিয়ার মধ্যে পরিণতি হইল, একমাত্র পরিণতি হইল কিতা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনও অধঃপতন, লাঞ্ছনা এবং বঞ্চনা। আমার দুস্থ হল বুজুর্গ হল, এই উম্মত আজকে যে অধঃপতনের শিকার, তার সবচেয়ে বড় কারণ হইল আমরা কোরআনডে আজকে ভুলে গেছি। কোরআনের গুরুত্ব আজকে আমরার কাছে নাই, কোরআনের লগে মহব্বত নাই, কোরআনের লগে সম্পর্ক নাই। কোরআন আমরার জীবনটাকে আমরা দূরে সরাই লাইছি, আর নিজের মন গড়া জীবন খাটাইয়া ওটা আমরা অধঃপতনের একটা বড় কারণ। আর এটা আল্লাহ বর্ণনা করছেন কোরআনে পাকো, যে তুমি তোমার সুবিধাবাদী যতখান মানতায় আর কতখান মানতায় না, এরকম সুবিধাবাদী চললে কিতা হইব ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কিতা হইব রুসওয়াই, লাঞ্ছনা, বঞ্চনা, যেটা আজকে আমরা শিকার। আল্লাহকে ওয়াস্তে কোরআনডে অবলম্বন করইন, কোরআনের লগে মহব্বত পয়দা করইন। এই কোরআনে আপনারে কিতা করব, হিদায়ত দিব। সূরা কাহাফর শুরুত যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমস্ত প্রশংসা আল্লাহর, জাইন তান বন্দার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কোরআন নাজিল করছে। সূরা কাহাফর শুরুয়াত আল কিতাব দিয়ে হইছে। এখানে ইশারা আছে যে শেষ জমানার ফিতনা থেকে বিশেষ করে বাঁচতে হইলে আপনার আল কিতাব অর্থাৎ কোরআনকে অবলম্বন করতে লাগবে। আর এই আল কিতাব যেখান কোরআন, এখানোর বৈশিষ্ট্য কিতা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে কোনো বেখা টেড়া কনসেপ্ট কিচ্ছু নাই, কোনো বেখা কথা নাই, কোনো ভুল কথা নাই, কোনো অযৌক্তিক কথা নাই। যেগুলা কথা আজকে পাশ্চাত্যরা কয়, পাশ্চাত্যরা যত কথা কয় সব অযৌক্তিক। উঠাইয়া দেখুন, তারা কয় নারীরে স্বাধীন করো, নারীরে কিতা ইসলামে পরাধীন করিয়া রাখছেনি? ইসলামে তো নারীরে তার ডিগনিটি দিয়া রাখছে। তারা যেখান কয় নারীরে স্বাধীন করো, অর্থাৎ তারা তারার ইচ্ছা মতো কাপড় ফিন্দোক্কা আর ইচ্ছা মতো গড় থাকি বারক্কা, বেফর্দা হইয়া বারক্কা, এটা তো নেচারেরও খিলাফ, প্রকৃতির খিলাফ। ইসলামে যে কনসেপ্ট বর্ণনা করছে ওটা হইল লজিক্যাল। ইসলামে কইছে পুরুষ এবং মহিলার মধ্যে পর্দা থাকত, অবাধ মিলামিশা হইতো না। কারণ কিতা? কারণ হইল পুরুষ এবং মহিলার মধ্যে যদি অবাধ মিলামিশা হয়, হারামভাবে রিলেশনশিপ হইব, জিনা হইব, নাফরমানি হইব, এবং বর্তমানে যেগুলা চলে আমরা দুনিয়াত দেখি। আর কোরআনে যে কথা কইছে এই কথা কিতা সঠিক, আর পাশ্চাত্যে যে কথা কইছে এই কথা কিতা এই কথা অযৌক্তিক সব ক্ষেত্রে। ও আল্লাহ তাআলা সেই ধরনের যত বাতিল নজরিয়াত আগর জমানাত আসলো বা বর্তমানে সৃষ্টি হয়েছে বা ভবিষ্যতে সৃষ্টি হইব, সারা নজরিয়াতর তরদিদ খড্ডা যে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোরআনের মধ্যে সেই ধরনের কোনো টেড়া কথা ভাইতা নাই, ভুল কথা ভাইতা নাই, উল্টা কথা ভাইতা নাই, অযৌক্তিক কথা ভাইতা নাই। এখান কিতা কাইয়িমা, এখান হইল মজবুত, এখান সহজ, এখান সঠিক, এখান রেশনাল, এখান লজিক্যাল। কোরআনের প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত। আমার দুস্থ হল বুজুর্গ হল, দুনিয়ার বিভিন্ন নজরিয়াত হল আপনার উপরে ডালা হইব, আপনি সেই দুনিয়ার উপরে এমনভাবে আকৃষ্ট হইবা যেন আপনি চাইবা সেই ধরনের চিন্তাধারা আমি লইলাই, সেই সময়ও কিতা করতা, নিজরে আটকাইয়া রাখতা আর কোরআনডে অনুসরণ করতা। আর এই কোরআনডে যারা অনুসরণ করব এরাও প্রকৃত মুমিন, এরাও প্রকৃত মুমিন, এরাও আমলে সালেহর তৌফিক পাইব। কারণ আমলে সালেহ তো আপনার মর্জি মতো করলে হইতো না। আমলে সালেহ অর্থাৎ নেক আমল বা বালা খাম, বালা খাম বালার বাদ বুঝমু কিলা? আমার নিজে আখলে তো কিচ্ছু ওখান বালা ওখান বাদ হইলে তো হইতো না। ই বালা বাদ ইকান তো হইলে বুঝা লাগবো। ই বালা ইকান খেয়ে বুঝাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বড় মায়া করছেন আমরার উপরে, যে আমরা এমনে ছাড়িয়া দিছই না যে তুমি তোমার টুকাইয়া বার করো কোনখান বালা আর কোনখান বাদ আর ওখান খরিও। ইলা যদি আল্লাহ কইতো আমরা বড় বিপদ করলাম মনে। কারণ আমরা নিজের আকল দিয়া ইকান টুকাইয়া বার করা, কতখান বার করতাম পারলাম মনে, কিন্তু কতখান বার নাও করতাম পারলাম মনে। আল্লাহ যদি কই দিতা আমরা রে জেলা আমি খুশ হই, ওলা তুমি তাই চলো। আমরা যদি ইকান জানি না আল্লাহ কিলা খুশ হয়, কিতা করলাম মনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়া করছেন আমরার উপরে,
এইখান তো হুকুম করছইন আমারে রাজি করো, আমারে খুশ করো, আমার গোলামি করো, আর লগে ওখান খইয়া দিলাইছইন কিলা আমরা আল্লাহর গোলামি করতাম, কিভাবে আমরা আল্লাহরে খুশ করতাম। আর এটা কেন কইছইন? কোরআনে পাকও কই দিছেন। আর যেগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার সারা জীবনও খরিয়াও দেখাইছেন আর বিশ্লেষণ করিয়াও কইছেন, যেগুলারে আমরা হাদিস কই, আকওয়ালুন নবী, আফআলুন নবী। কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কই দিছেন আমরারে যে জীবন কিভাবে অতিবাহিত করতা। আর কোরআন এবং হাদিসের মোতাবেক জীবন অতিবাহিত করা, ওটার নাম হইল আমলে সালেহ। যারা আল কিতাবরে ফলো করব, এরা কিয়র তৌফিক পাইব? ঈমান এবং আমলে সালেহর তৌফিক পাইব। আর এরারেও কিতা করেন, ওয়ায়ুবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। এই কিতাবে এরারে খুশখবরি দেন যে এরার লাগি কিতা আছে, উত্তম প্রতিদান আছে। আল্লাহ উত্তম প্রতিদান দিবা, দুনিয়াতেও দিবা, আখিরাতেও দিবা। আপনি যদি ঈমানটা মজবুতির সাথে ধরেন আর কোরআন এবং হাদিসের উপরে পুরাপুরিভাবে আমল করেন, প্রত্যেকটা ব্যাপারে আপনার ইবাদত হোক, সামাজিক জীবন হোক, পারিবারিক জীবন হোক, ব্যবসা বাণিজ্য হোক, সব ক্ষেত্রে যদি আপনি কোরআন এবং হাদিসরে মজবুতির সাথে ধরেন এবং পুরাপুরিভাবে আমল করেন, দুনিয়াতো কিতা পাইবা, উত্তম প্রতিদান পাইবা, আর আখিরাতেও উত্তম প্রতিদান পাইবা। দুনিয়ার মধ্যে উত্তম প্রতিদান কিতা? এক তো বিভিন্ন ফিতনা থাকি আপনি বাঁচিবা, আপনার ইমান হারানি থাকি বাঁচিবা, দুনিয়াত সুখ শান্তি নসিব হইব। দুনিয়াত সুখ শান্তি পাইতে হইলে ইমানটা মজবুত করতে লাগবো। আসল সুখ শান্তি ইমানের মাধ্যমে আয়, আমলে সালেহর মাধ্যমে আয়, জিক্রর মাধ্যমে আয়। আল্লাহ তাআলা ফরমাইতরা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর ইয়াদর মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরের মধ্যে কিতা আয়? স্যাটিসফ্যাকশন আয়, ইতমেনান আয়, শান্তি আয়। এই জীবনটা ওভাবে বানায় যে আল্লাহর হুকমর মধ্যে, আল্লাহর গোলামির মধ্যে জীবন অতিবাহিত হইত, আল্লাহরে স্মরণ করি করি জীবন অতিবাহিত হইত। ও তখন সব ধরনের ফিতনা ফসাদ তাকে বাঁচিতে পারবা। নিজের আমলটা মজবুত করুন, আমলটা কোরআন এবং হাদিসের মোতাবিক আনুন। আমরা আজকে কোরআনটা সরাইয়া রাখি দিছি, কোরআন আজকে আমরা জীবনও নাই, কোরআন আমরা পড়িও না। যেভাবে বনু ইসরাইলে কিতা করছলা, নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, নিজের ফিসে ফেলাইয়া রাখি দিছলা। আমরাও তো আজকে কোরআনটা নিজের ফিসে ফেলাইয়া রাখি দিছি। কোরআন এখানে আমরা গরর থাড়িয়াত রাখা, আর নাই গরর বাক্সর ভিতরে রাখা। আমরা একদিনও তৌফিক হয় না যে বার করিয়া কোরআন ওখান তিলাওয়াত করতাম। আমার দোস্ত হল, বুজুর্গ হল, লজ্জার কথা, শরমর কথা, আমরা লজ্জিত হওয়া দরকার যে আল্লাহর কালাম রে আল্লাহ তাআলা তান কালাম দিছইন আমরা রে, আর সব কাম করার আমরা সুযোগ আছে, সব কিচ্ছু আমরা করতাম পারি, কিন্তু আল্লাহর কালাম বার করিয়া অন্তত এক সফা আল্লাহর কালাম ওখান পড়ি, আমরার খালিক এবং মালিক যেন তান কালাম ওখান একবার পড়ি, সেই সময় আমরা পাই না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, একবার চিন্তা করইন। আমার মা বইন হল, যতক্ষণ মাইকর আওয়াজ যার একবার চিন্তা করইন, আল্লাহ যদি খাইল ময়দানে মাহশারও আমরা রেজিকাইন, ও আমার বন্দাও হল, তোমার তার কাছে তো আমার কালাম আসলো, আর তুমি তাই কিতা ও সময় পাইছো নানি, যেন অন্তত এক ফাত্তা আমার কালাম ওখান ফড়িও, এই সময় কিতা তুমি তাই পাইছো নানি, আমরা কিতা জবাব দিমু? আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা যদি প্রকৃত ইমানদার হই, নিজের যদি মুসলিম বলিয়া দাবি করি, সম্পর্ক স্থাপন করেন কোরআনের লগে, আল্লাহ উঠাইবা। কোরআন এখান আল্লাহর কালাম, সবচেয়ে কিমতি বস্তু কিতা? এখান তো খুদ আল্লাহর সিফত, কালাম তো আল্লাহর সিফত। আর যে আল্লাহর কালাম, আল্লাহর সিফতর লগে নিজের সম্পর্ক যুক্ত করব, আল্লাহ তাআলা তারেও কিতা করবা? তারেও উন্নতি দিবা। যদি এই উম্মতর সামগ্রিক আপনি কল্যাণ চাইন, সামগ্রিক উন্নতি চাইন, কোরআনের মধ্যে আইতে লাগবো, কোরআনটা অবলম্বন করতে লাগবো। যার কারণে আমি অনুরোধ করি, আর আজকে এই দারুল কোরআন, কোরআনের মাদ্রাসার মধ্যে, এই জলসার মধ্যে আমি সবরে অনুরোধ করি, আর নিজের কোরআনের লগে জুড়ইন, নিজের জীবনও কোরআন আনইন, কোরআনের তিলাবত করইন। যদি আপনি তিলাবত জানুন না, তে তিলাবত শিখইন। কোরআনের তিলাবত খালি যেন মক্তব কুটি কুটি বাচ্চাইনতে শিখতে এরকম নাই। মক্তবত বাচ্চাইনতে তো শিখতো বেশক, তারা তো যত তাড়াতাড়ি পারই নত শিখতা। কিন্তু কোনো মানুষ যদি বয়স 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, এখনো কোরআনে পাক শিখছই না, তাই কি তা শিখতা নানি কোরআনিকা? যদি ইমানদার হইয়া থাকেন, যদি নিজরে মুসলিম বলিয়া পরিচিতি দেন, তে মরার আগ পর্যন্ত যদি আপনি কোরআন জানেন না, কোরআন শিখতা।
আর নাই কিতা জবাব দিমু আল্লাহর কাছে? সব কিচ্ছু আমরা শিখতাম পারি, আর আল্লাহর কালাম ওখান ফোড়া আমরা শিখতাম পারি না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ইরাদা করিয়া যায় ওখান থাকি যেন কোরআন শিখতাম। বয়স যত হয়ে যাক না খেনে, যত বয়স হয়ে যাক না খেনে, শিখা শুরু করি দেন, পড়া শুরু করি দেন, শিখা শুরু করি দেন। উলামা একরাম হলের লগে সম্পর্ক করেন। আপনারা কত খুশকিসমত, এখানে দিনী একটা প্রতিষ্ঠান আছে, দিনী মাদ্রাসা আছে, এখানে হুফাজে কেরাম হল আসেন, তালাবা আসেন, যারা হিফজ খড্ডা আসাতিজা আসেন, মসজিদ আইম্মা একরাম হল আসেন, তান্তানোর লগে সম্পর্ক করেন। সময় লইন তান্তানোর কাছ থাকি যেন আমারে আধা ঘন্টা সময় দেন, আমারে আধা ঘন্টা টিউশন পড়াইন, কোরআন ওখানে আমারে শিখাইন আধা ঘন্টা পড়াইয়া। সময় বার করেন আল্লাহকে বাঁচতে, দিনের খাতিরে সময় বার করেন। সারা সময় দুনিয়ার খামো দিবা না। দিন আমরা রাসূল জরুরত, দিন যদি থাকে না, আমি আগেও কইছি, দুনিয়ার সারা সম্পদ বেকার, সারা ইজ্জত বেকার, সারা সুনাম বেকার, সারা পাওয়ার বেকার, যদি আমরার মধ্যে দিন থাকে না, আমরার আমল যদি ঠিক থাকে না। তো কোরআন শিখোইন আল্লাহকে বাঁচতে, তিলাওয়াত শিখোইন। উলামা একরামর দাঁড় লইয়া তান্তানোর কাছে তিলাওয়াত শিখোইন। আর প্রত্যেক ঘরও তিলাওয়াত হইতো। আমার ঘরও মা বই নকলেও আমি অনুরোধ করবো, ফজর বাদে তিলাওয়াত করইন, মাগরিব বাদে তিলাওয়াত করইন, দেখবা গরো কত বরকত আইব। এক তো আপনি সওয়াব পাইবা। তিলাওয়াত সর্বোত্তম জিকির। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, যে জিনিস খুদ আল্লাহ তাকি আইছে, অর্থাৎ কালাম, এই কালামে পাক কোরআন, এই জিনিস দ্বারা যতখান আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা, অন্য কোনো জিনিস দিয়ে অতখান নৈকট্য লাভ করতে পারতা নাই। কালাম পড়ইন, আল্লাহর কালাম পড়ইন, নৈকট্য লাভ হইব, অন্তর সাফ হইব, আল্লাহর লগে সম্পর্ক স্থাপন হইব, সওয়াব তো পাইবা, অগণিত সওয়াব পাইবা। আর এছাড়া বরকত আইব জীবনও, আপনার গড়ও বরকত আইব, জীবনও বরকত আইব, রুজি রোজগারও বরকত আইব, গড়ের মধ্যে খুশি আইব, শান্তি আইব। কোরআনে পাক তিলাওয়াত শুরু করি দেয়। গড় 5 জন মানুষ থাকলে 5 জনে তিলাওয়াত করইন, 6 জন থাকলে 6 জনে তিলাওয়াত করইন, বেশ নাই অন্তত 10 মিনিট তিলাওয়াত করইন, 5 মিনিট তিলাওয়াত করইন, কিন্তু গড় তিলাওয়াত আইতো। সব ধরনের আসরাত দূর হইব, সব ধরনের বিপদ আপদ দূর হইব ইনশাআল্লাহ। আমলের সংখ্যা বাড়ায়। আজকে এক গাঁৱত কত গড় মুসলমান তখন, কিন্তু কয় গড় কোরআনে পাকর তিলাওয়াত। কালামর লগে আমরা জুলুম করি, আর ইতা কিতা আল্লাহ দেখতরা নানি, আল্লাহ দেখতরা নানি। এক গাঁৱত 200 গড়, আর মাত্র 2 গড় আমার কালামর তিলাওয়াতর, আর বাকি 198 গড় আমার কালাম ইকান্ডে থাড়িয়াত বা বাক্স তারাইয়া রাখা হয়েছে, ইকান্ডে তিলাওয়াত করা ওর না। কিতা আল্লাহ ইতা দেখতরা নানি? আমার দুস্থ হল, বুজুর্গ হল, তিলাওয়াতর পরিমাণ বাড়াইন তিলাওয়াতর, নেকির পরিমাণ বাড়িত, এই উম্মতর নেকির পরিমাণ বাড়িত। ইজতেমাইভাবে উম্মতর মধ্যে যখন নেকির পরিমাণ বাড়িব, আল্লাহ তাআলা এমনি ওই উম্মতরে উপরে উঠাইবা, তরক্কি দিবা ইনশাআল্লাহ। যার কারণে আমি অনুরোধ করি আর ইরাদা করিয়া যাই না এই মজলিস থাকি, যে আমরা যারা তিলাওয়াত জানি না, আজ থাকি তিলাওয়াত শিখতাম, চেষ্টা করবো নি হোক্কা ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর দায়িত্ব হইল কোরআনে পাকর ব্যাপারে, যে কোরআনে পাক আমরা বুঝতাম, যে কোনো কিছু কোরআনে পাক আমরা বুঝতাম, কোরআনে পাক বুঝার চেষ্টা করতাম। কোরআনে পাক আল্লাহ দিছই না যেন গড় ফালাইয়া রাখি দিতাম। আমি আগেও কইছি, কান হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ। আল্লাহ তাআলা ফরমাইতরা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই সেই কিতাব যেখান হে মোহাম্মদ, হে নবী, আপনার উপরে আমি অবতরণ করছি, নাজিল করছি, এখান দিয়ে আপনি মানুষরে গুমরাহি তাকিয়া, পথ ভ্রষ্টতা তাকিয়া, অন্ধকার তাকিয়া হিদায়তের দিকে বার করিয়া আনতা। তো এই কিতাবে আপনারে কিতা করব, সঠিক রাস্তা দেখাইব। হিদায়ত মানে কিতা? সঠিক রাস্তা। জীবনের প্রত্যেকটা কাজও আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতা, এমন সিদ্ধান্ত যেটা আল্লাহর রেজা মোতাবিক হয়। প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর রেজা মোতাবিক হইতো, প্রত্যেকটা কাজ আল্লাহর রেজা মোতাবিক হইতো। এখান কিলা বুঝবা, খে রাস্তা দেখাইয়া দিব, আর এই কালামে পাকে দেখাইয়া দিব, এই কোরআনে দেখাইয়া দিব। তাই আইন কোরআন ওখান বুঝা শুরু করেন, কোরআন ওখান বুঝইন, খার কাছ থেকে বুঝতা উলামা একরামর লগে সম্পর্ক স্থাপন করেন। অন্তত মসজিদ ও সপ্তাহ একদিন কোরআনের তফসিরের ব্যবস্থা করেন, তফসিরের ব্যবস্থা করিয়া বই নোখানো আর কোরআন বুঝার চেষ্টা করেন। আল্লাহ কিতা কইলা কোরআনও, কিতাব বুঝাইতে চাইছেন, কিভাবে জীবন অতিবাহিত করতে লাগে, সবগুলো আল্লাহ বর্ণনা করছেন কোরআনও। কোরআন ওখান বুঝার চেষ্টা করেন। যারা পড়াশোনা জানেন, আমি অনুরোধ করবো উলামা একরামের জিকাইয়া কোরআনের বালা তরজমা লইন, লইয়া নিজে স্টাডি করেন, দিনের জ্ঞানের লাগি কিছু সময় বার করেন।
দিনর জ্ঞান যেন খালি মক্তব্য আর মাদ্রাসার যারা পড়েন এরা অর্জন করতা, আর আমরার দিনর জরুরত না, এরকম নাই। দিনর জরুরত সবর। মাদ্রাসার যারা পড়িবা হেরা তো ঠিক আছে, এক্সপার্ট হইবা, স্পেশালিস্ট হইবা। স্পেশালিস্ট হওয়া সবর জরুরি নাই, হিগুতো হইল ফরজে কেফায়া। কয়েকজন যদি আলিমে দিন বনি যাইন ওই গেছে, কিন্তু দিনর বুনিয়াদী জ্ঞান যেন আমার জীবন কিভাবে অতিবাহিত হইতো, কিলা চললে আল্লাহ রাজি হইবা, ইকান জানা সবর লাগে জরুরি। যার কারণে উলামা একরামর দাঁড় লইন, উলামা একরামর কদর করইন, যেটা জানুন না উলামা একরামরে জিকাইন, ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জিকাইন যদি আপনি জানুন না, যারা জানুন, যারা এহলে জিক্র, যারা এহলে ইলম, তারারে আপনি জিকাইন, জানতে পারবা। তারার সান্নিধ্যে যাই, তারার গাইডেন্সের মধ্যে বালা কিতাব লইয়া পড়ুন। আমরা যারা পড়াশোনা জানি, এখন তো জ্ঞান অর্জন করার রাস্তা বেজান আছে। আমরা রাকাবিরর কিতাব বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে, বাংলা ভাষায়ও আছে। সেইগুলা লইয়া পড়ইন। জীবন কিভাবে চলা লাগে, পারিবারিক জীবন কিভাবে হইতো, বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত হইতো, তালাক কিলা দেওয়া লাগে না দেওয়া লাগে, মিরাস কিভাবে বন্টন হইতো, জকাত কিভাবে আদায় করতা, আপনার চরিত্র কিভাবে হইতো, অন্যর লগে ব্যবহার কিভাবে হইতো, এই সবগুলা জ্ঞান অর্জন করতে লাগবো। জানা লাগবো সবগুলা আল্লাহ কিভাবে চাইছে। দিন মর্জি মতো চলার নাম নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, দিন মর্জি মতো চলার নাম নাই। দিন আল্লাহর গুলামির নাম। আমরা জীবনের উদ্দেশ্য আল্লাহর গুলামি করা। আল্লাহর গুলামি শিখতাম খান থাকি, কোরআন থাকি, হাদিস থাকি। তাই কোরআন ফড়ইন, হাদিস ফড়ইন, সেই জ্ঞানগুলা নিজের জীবনের মধ্যে আনইন, বুঝার চেষ্টা করইন, জড়িত করইন নিজরে কোরআনের লগে। ফড়ইন আল্লাহ রসুলের জীবনী ফড়ইন, সাহাবার জীবনী ফড়ইন, নিজরে প্রকৃত মুসলমান হিসাবে গড়িয়া তুলইন। যেলা সাহাবার মিজাজ আসলো, সাহাবার মানসিকতা আসলো, সাহাবার চিন্তাধারা আসলো, ওটা নিজের মধ্যে ডেভেলপ করইন। দেখবা অনেক আগুয়াইবা, দুনিয়া তো আরাম পাইবা, আখেরা তো আরাম পাইবা। মন ইচ্ছা মতো জীবন খাটাইয়া আমরা দুনিয়া তো কামিয়াব হইতাম নাই, আখেরা তো কামিয়াব হইতাম নাই। আমি কথা দীর্ঘ করতাম না, আমার একদিকে যাওয়া ও সংক্ষেপে কয়েক কথা হইয়া আমার কথা শেষ করে দিমু। আমি খোয়াত আসলাম যে কোরআন আমরার জীবনও আইতো, তিলাওয়াত আমরা শিখতাম, কোরআন বুঝার চেষ্টা করতাম, দিনের যত জ্ঞান জরুরি ওগুলো আমরা বুঝতাম, পুরাপুরি শরীয়তের উপরে আমল করতাম। আজকে শরীয়তের উপরে আমল না করার কারণে আমরা নিজরে আদর্শ মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতাম পারিয়ার না সমাজও। আমরা মন ইচ্ছা মতো চলিয়ার। আজকে মানুষে আমরার চলাফিরা দেখের, আমরার তালাক দেওয়া দেখের, মিরাসর ব্যাপারে আমরার জুলুমগুলা দেখের, আর দেখিয়া ওগুলার ভিত্তিতেও তো প্রশ্ন কানুটা নিয়র যেন মুসলিম পার্সনের লয় তো কোনো ন্যায় দিতে পারের না, কোরআনে ন্যায় দিতে পারের না, যার কারণে ইউনিফর্ম সিভিল কোড আনো আমরার আমলের কারণে। তাই নিজের আমলটা ঠিক করো। আজকে আমরার বদ আমালির কারণে কোরআনের উপরে প্রশ্ন উঠা নিয়র, শরীয়তের উপরে প্রশ্ন উঠা নিয়র। খেনে আমরা খেলা বানাই দিছি, তালাক আমরা খেলা বানাই দিছি, বিয়া শাদি আমরা খেলা বানাই দিছি, মিরাস বন্টন আমরা খেলা বানাই দিছি, জকাতরেও আমরা খেলা বানাই দিছি। এগুলা শরীয়তের হুকুম, শরীয়তের হুকুম। এগুলা যেভাবে আল্লাহ কইছেন সেইভাবে আদায় করতে লাগবো। জকাত যেভাবে দেওয়া লাগে সেইভাবে জকাতের প্রথমে জ্ঞান অর্জন করতা, এবং জকাত যেভাবে আদায় করা লাগে ওভাবে প্রপারলি আপনি আদায় করতা। জকাতর মাধ্যমে এই উম্মত মজবুত হইতো, তার লাগি জকাতর নিজাম, মাদারিস মজবুত হইতো, এই উম্মতর যারা অসহায় মানুষ এরা মজবুত করতা। আমরা জকাতরে বিক দেওয়ার লাগাইন দেই। জকাত দেওয়া এগু ভিক্ষা দেওয়া নাই, জকাত দেওয়া এই উম্মতরে মজবুত করা, এস্টাবলিশ করা। হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগ ও জকাত বাটাও হইতো। ও তো এক পরিবারে জকাত লইতা, ঠিক আছে, জকাত লইতরা কোনো এক বছর আমিল যারা জকাত সংগ্রহ করেন আবার জকাত ফৌসাইয়া দেন। এরা গেছেন জকাত ফৌসানি, যাওয়ার পরে সেই গড় আলাইনতে কইসইন যে এখন আর আমরা সেই পজিশনও রইছি না জকাত লইতাম, এখন আমরা জকাত দেনেওয়ালা বনি গেছি। সুবহানাল্লাহ। অটো হইল ইসলামর জকাতর নিজাম। আমরা মনে করি 10 টাকাও দেই আর আদায় হইব হইব অন্য কথা, ও 100 টাকা এখানো দেই আর, কিন্তু তরিকা ইগু নাই। জকাত এমনভাবে দিতা এটার একটা প্রোডাক্টিভিটি বাড়ইয়া আইতো সামনে, ওয়াকিয়াতান ফায়দা হইতো। জকাত যেভাবে আদায় করা লাগে ওভাবে করইন। যত আপনার উপরে জকাত আছে প্রপারলি আদায় করইন। জকাতও বগল দিবার চেষ্টা করবা না, জকাতও ঠগাঠগি করার চেষ্টা করবা না।
আমরা বেজান মানুষে জিকাইন হুজুর ওলা হইলে জকাত লাগবো নি, ওলা হইলে আদায় হয়ে যাইব নি। এই জকাতর ব্যাপারে অত এখানে ইনকাম ট্যাক্স বাঁচানির দেখাই নিনো আমরা খেনে লাগি যাই। জকাতিগু ইনকাম ট্যাক্স নাই, ইনকাম ট্যাক্স আপনার কিলা বাঁচাইতা বাঁচাইন। জকাতিগু আল্লাহ তাআলা ধৈর্য করিয়া দিছেন আপনার মালটে পাক করত। আর যদি আপনার মালটে পাক করইন না তাহলে ইয়াউমা ইউহমা ফাতুকওয়া বিহা জিবাবহুম ওয়া জুনুবহুম, এই সম্পদগুলারে গলাইয়া আপনার খফালো লাগানি হইব, চকুত লাগানি হইব, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে সেই গরম জিনিসগুলা দিয়া দাগা হইব। দুস্থ হল বুজুর্গ হল জকাত প্রপার দিয়ে আদায় করইন। বিয়া শাদি যেভাবে করা লাগে ওভাবে করইন। আউরি অপচয় করবা না, বিয়া শাদি আউরি অপচয় করবা না, সব করার যাইবা না। ঠিক আছে, আল্লাহ আপনারে মাল দিছেন, আপনার মালর হিসাবে একটা খরচ করইন, কিন্তু একবারে অত্যাধিক খরচ করাইতে যাইবা না। মিরাসর ব্যাপারে আমরা প্রায় বনিন্তর হক দেই না, বাইয়ান্তর হক দেই না। সবচেয়ে বড় গাফিলতি মিরাসর ব্যাপারে কোনখান জানোইনি, মিরাস আমরা বাটাতো যাই না, মিরাস বাটার চেষ্টাও করি না। ওগু সবচেয়ে বড় গলতি। আমরা মনে করি তো মিরাস বাটিতাম কেন, তো আছে আছে চলের চলে। সবচেয়ে বড় গলতি ওটা যে আমরা মিরাস বাটাতো যাই না। হালেকে কোনো মানুষ মারা যাওয়ার পরে যারা উত্তরাধিকারী লগে লগে এরা মালিক হয়ে যায়, মালিকানা অলরেডি আল্লাহর কাছে ট্রান্সফার হয়ে যায়। কোনো মানুষ মারা গেলে তার মনে করেন 3 ফুয়া 3 ফুড়ি, ও লগে লগে দম বারোয়ানির লগে লগে এই 3 ফুয়া 3 ফুড়ি মালিক। এখন যদি কবজা একজনের থাকে আর একজনে সারা খার আর বাকি আর কোনো খবর নাই, তে অন্যর হক খাইতে। যার কারণে পয়লা নম্বর, কোনো মানুষ মারা যাওয়ার বাদে সপ্তাহ 10 দিন ভিতরে হিসাব ক্লিয়ার হয়ে যাইত। ইলা না জান ফালাইল ডর ফালাইল ডর ফালাইল ডর। আপনার কাছে তো আইতা জিনিস 50 বছর ফুন্না জিনিস আইস দরবার লাগছে লইয়া আইতা। খেনে দরবার লাগলো, দরবার লাগলো কারণ আল্লাহর নাফরমানি হয়েছে। মিল্কিয়তর ব্যাপারে, মালিকানার ব্যাপারে হিসাব নিকাশ পুরা ক্লিয়ার হইত। ইনো কোনো ধরনের বেজাল না যেন মারা গেছে আর আমরা একলগে লইয়ার একলগে রইয়ার আর বাদে এইগুলা বাটিমু, ই বাদ নাই। নগদ বাটা হইতো, ইনো কোনো শরমর কথা নাই, লজ্জার কথা নাই, আর এক্সট্রা পাওয়ার লোভও থাকতো না। যতক্ষণ আপনার আল্লাহ দিয়া হারছেন, ইনো আমার কোনো এখতিয়ার নাই যেন আমি বাড়াইতাম কমাইতাম, আমার এখতিয়ার নাই। আল্লাহ দিয়া হারছেন খার কতখান, আপনার যতখান আলাদা করুন অতখান সন্তুষ্ট থাকুন। এখান চিন্তা করবা না যেন আমার হরু বাইরে তো আমি ফড়াইয়া চাকরি দৌড়াইলাম, এখন আর আমার চাকরি নাই, তেরো গুণ আমি নেই। মিরাসর ব্যাপারে খার পয়সা আছে, খার চাকরি আছে, খে ধনী খে গরিব ইকান দেখা হইছে না। মিরাসর ক্ষেত্রে সব সমানই কেন, যে হিস্সা যে অংশ যারে দেওয়া হইছে তারও তো খান। আমরা বাহানা দেখাই বনিরে আমরা বিয়া দিয়া দিলাম, এখন বনিরে আর মিরাস দিতাম কেন, ওলা বাহানা দেখাই। আমি দেনেওয়ালা খে আল্লাহ দিয়া হারছো, তো যে অংশ বার করিয়া দেয়। হ্যাঁ, জরুরি নাই যেন আপনি যে গড় রইতরা এই গড় তাকি দিতে আইলা, জরুরি নাই। আপনি বারে দেন, বন্ধ দেন, অন্য কোনো জায়গা দেন, কিন্তু সেই ভ্যালুর আপনি অংশ দিয়া দেন। বাটসের এটা আফুসর মধ্যে ওই তো খে কোন জায়গাত পাইতাম কতখান, কিন্তু যে অংশ যেটা এটা ফাইতা, সবে ফাইতা। এখানে যদি আমরা একজনে যদি সারা দাবিয়া রাখি দেই যেন আমি দিতাম নাই, তে হারাম খাইয়ার অন্যর অংশ আমার তোলে। তাই মিরাসর ব্যাপারে প্রথম আমরা গাফলতি হইল, আমরা বাটাতো যাই না। তাই সেও যদি মারা যায় তাড়াতাড়ি 10 দিন 15 দিন ভিতরে সবগুলা ক্লিয়ার করবা। আর আরো বেশ বালা হইল, আমরা যারা মা বাপ, আমরা বেজান জমিন লইছি, বেজান আমরা টাকা পয়সা আছে, আমরার দায়িত্ব হইল গিয়া, কারণ কোন দিন মারা যাইমু তো ঠিক নাই, হয়তো আইজও শেষ দিন হইতে পারে। আমরার দায়িত্ব হইল গিয়া নিজর সারা হরুতাইনটা জমাইতাম, আর জমাইয়া টানটানটে ওখান ওসিয়ত করিয়া যাইতাম। আর বেশ বালা হইব কোনো বালা আলিমরে সামনে রাখেন, কোনো বালা আলিমরে সামনে রাখিয়া আর একটা ওসিয়ত বানাইন, যেন আমি যদি মারা যাই তে অমুক আলিমরে সামনে রাখিয়া, অমুক গাঁর বড় মানুষ সকলের সামনে রাখিয়া সপ্তাহের ভিতরে ওগুলা তুমি তাই সমাধান করিও হইয়া যাইতা। এইগুলা আমরার দায়িত্ব। আমরার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ডেড রইত। কিছু কিছু জিনিসও হজর ব্যাপারে আমরা গাফলতি করি, টাকা পয়সা বেজান আমরার কাছে ওই যায়, কিন্তু আমরা হজ আদায় করি না। আর এমন মানুষ দেখো এখন বিভিন্ন বেমার আজার আইছে, আখতাও মানুষ বেমার হয়ে যায়, খেওরর হার্ট অ্যাটাক হয়ে যায়, খেওরর স্ট্রোক হয়ে যায়,
সেও মারা যায়, সেও অকেজ অবস্থায় বিছনাত ফালাইন তখন হজ অনেক মানুষের উপরে ফরজ থাকে, কিন্তু আমরা হজ করি না। আর হজ্জে বদল করানিরও চিন্তা করি না। আল্লাহকে বাঁচতে দেরি হয়েছে। হজর ব্যাপারে অনেকের উপরে হজ ফরজ হয়ে যায়, কিন্তু আমরা হজ আদায় করি না। আমরা মনে করি বাদে করমু, রিটায়ার্ড হইয়া করমু। আল্লাহকে বাঁচতে হজ দেরি করবা না। যদি আপনার কাছে পয়সা আই যায় আর হজ ফরজ হয়ে যায়, আর বাদে যদি আপনি গরিবও হয়ে যায়, ফরজিগু রইব। ইলা নাই যেন এখন আপনি গরিব হয়ে গেছেন আর ফরজও চাকিত হয়ে গেছে, ইলা হইতো না। ফরজ একবার হয়ে গেছে, হেত আপনি করলা না কেন? হেত পয়সা আসলো, সুযোগ আসলো, সপ্তাহ আসলো, করলা না কেন? এখন গরিব হয়ে গেছেন, এগুলো কিতে হইতো। যার কারণে হজ যদি ফরজ হয় তে হজ করবা, আর নতুবা এক ওসিয়ত লেখিয়া যাইবা যে আমি হজ করতাম পারছি না, আমার মাল দিয়া আমি অমুকরে হজ্জে বদলও ফাটাইমো, বা যেসারে হইয়া যাইন যেন অমুকরে আমার তরফ থাকি হজ্জে বদলও ফাটাইও। মনে করুন আপনি বিছনাত পড়ি গেছেন, বেমার হয়ে গেছেন, বা ওলা আপনি ব্যস্ত যেন আপনি যাইতা পারতা না, বিশেষ কোনো কারণে আপনি ওলা ব্যস্ত যেন যাইতা পারতা না, তখন কিতা করতা? ওসিয়ত লেখিয়া যাইতা যেন আমি অমুকরে হজ্জে বদল ফাটাইতাম, বা নিজে হজ্জে বদল করাইয়া যায়। আমরা অনেক মানুষ হয়ে যায়, অনেক মানুষ আছেন পয়সা বেজান আছে, মারা যায়, নিজেও হজ করছেন না, হজ্জে বদলও করাইছেন না, আর ওসিয়তও করছেন না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় কঠোর দমকে দিছেন, যে কোনো মানুষের উপরে যদি হজ ফরজ থাকে আর হে যদি হজ আদায় করে না, তে তার মৃত্যু ইহুদ এবং নাসারার মতো হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ইতা ব্যাপারে কিছু জিনিসও চিন্তা করবা। যদি হজ ফরজ থাকে হজ করইন, নতুবা রাইত গিয়া ডায়েরি এখান, আমরা প্রত্যেকের একটা ডায়েরি রইত, এই ডায়েরিতে আপনি আপনার যে ইরাদা নিয়ত যেগুলা ওগুলা লেখতা। মনে করেন হজর ব্যাপারে আপনি হজ করতে পারডা না, হজ আপনি করছেন না, হজ ফরজ, আপনিও ডায়েরিত লেখেন যে আমার উপরে হজ ফরজ, আর আমি চেষ্টা করি আর হজ করতাম, যদি কোনো কারণে আমার মৃত্যু হয়ে যায় তে আমার পয়সা দিয়া অমুকরে দি হজ্জে বদল করাই লইও, লেখেন ডায়েরির মাঝে। আপনার ডায়েরি একটা রইতো, ওখানেও আপনি লেখেন যে অমুকে আমার কাছে অত টাকা পাইতো, আমি যদি মরি যাই অগুন আদায় করিও। ওলা আপনার মনের কথা অকল সারা একটা ডায়েরির মধ্যে রইতো। হঠাৎ যদি আপনি মারা যায় তে কোনো জিনিস যাতে অস্পষ্ট না থাকে, ও ডায়েরি ওখানে সব কিচ্ছু পাওয়া যাইতো। ইগুরে খোয়া ওই ওসিয়ত। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তাকি রিওয়ায়াত আছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে 2 রাত এমন যাইতো না যে আপনার ওসিয়ত আপনার কাছে নাই। আপনার জীবনের যেগুলা ওসিয়ত আপনি সব সময় রাখেন, ডায়েরি এগু বানাইন যে এগু ওসিয়তর ডায়েরি, আর ওগুর মাঝে আপনার যেগুলা কথা ওগুলা আপনি লেখেন। আপনি সবগুলা ওসিয়ত করিয়া যায়, যেটা আপনার ওসিয়ত করার। হজর ব্যাপারে খরচ, ও আপনার জিও আছে, খরচগুলার ব্যাপারে আপনি ইনফরমেশন দিয়া যায়, সব কিছু ক্লিয়ার রইত। অনেক সময় হয় মা বাপ মারা গেলা, আর মারা যাওয়ার পরে অনেক জিনিসের ব্যাপারে দ্বন্দ্ব এখানে ক্লিয়ার নাই জিনিসগুলা। তো আপনি যদি মুখে ক্লিয়ার করিয়া দিয়া গেছেন না, আচ্ছা অনেক সময় তাকে হলা ওইখান বাদে আমি জমাইমু, আর জমাইয়া সারার লগে মাতিমু, আর এই জমানির সময়কা নাই না, এই জমাইবার আগে কিতা করেন আল্লাহ নেনগি। ঠিক আছে জমাইবা বাদে, কিন্তু আপনার যেখান ওসিয়তর ডায়েরি এখান বানাই আর ওখানে লেখিয়া যায়, তখন যদিও আপনি জমাইছেন না, কিন্তু আপনার ওসিয়ত নামার মধ্যে লেখা আছে যে ওভাবে। আর লেখতে সময় বেশ বালা হইল, বেশ ইম্পর্টেন্ট কিচ্ছু হইলে 2 জন সাক্ষী বানাইবা। বাদে ওই কিতা প্রায় সময় দেখা যায় মা বাপ মারা গেছেন, মারা যাওয়ার পরে ও হঠাৎ হয়তো কোনো বাই বারইবা, বা কোনো বোন বারইবা, বা কোনো ফুফু বারইবা, বা কোনো চাচা আইবা, আইয়া কইবা ও বাই সাহেবে তো আমারে ও জমিনের টুকরা দিয়া গেছ লাগি, বা কোনো ফুয়াই কইবা তাইন তো জীবনও আমারে ও দোকান ওখান দিয়া গেছ লাগি, আর কেউ জানে না। তো এগুলা তো দ্বন্দ্ব আই গেল। বাকি এরা কইবা দিছেন প্রমাণ দেখাও, হেন কইবা শরীয়তর হিসাবে তো প্রমাণ নাই, প্রমাণ হয় 2 সাক্ষী হইতা, আর না নিজে মুখ দিয়ে হইয়া দিতা, আর না একবারে পুরা রেজিস্ট্রারি করিয়া দিয়া যাইতা। রেজিস্ট্রারি করাও নাই, 2 সাক্ষীও নাই, কোনো কিচ্ছু নাই।
ও তো দ্বন্দ্ব আই যাইব। আর ইলা প্রায় সময় আয়, যার কারণে কোনো ধরনের ইলা গোপন কোনো ট্রানজ্যাকশন না, মালি ব্যাপারে বহুত সতর্কতা। আমরা সমাজও এই জিনিসগুলো অহরহ হয় এবং আমরার কাছে এই ঘটনাগুলো আয়, যার কারণে এগুলো আপনার লগে শেয়ার করিয়া ওসিয়ত আপনার রেডি থাকতো, যেগুলো আপনি খইবার খুলাখুলি খই দিতা, সাক্ষী বানাইতা, নিজের ওসিয়ত বানাইতা, আর ক্লিয়ার রইতো সব জিনিস। ও কয়েকদিন আগে আমার এক ভাইয়ে ফোন করছেন, তার নিকটাত্মীয় একজন মারা গেছেন, হজ ফরজ আসলো, এখন কিতা করতা। আমি জিকাইলাম যে তাই ওসিয়ত করিয়া গেছেন নি, আর বাচ্চাই নি তা কুটি কুটি এতিম বাচ্চাই। আমারে জিকাইছেন যে আমি কিতা করতাম, এখন তার উপরে তো হজ ফরজ আসলো, এটা কিতা করা যায়। আমি পইলা জিকাইছি যে তাই ওসিয়ত করিয়া গেছলা নি, যেন আমি তো ফারিয়ার না মরি যাইমু, আমার তরফ থাকি হজ্জে বদল খরাইও। তাই নিলা খরানির ওসিয়ত করিয়া গেছেন নি, বলে না করছেন না। তো এখন বড় সমস্যা। সমস্যা কিলা, এখন মারার লগে লগে যদি ওসিয়ত করিয়া যাইতাতে হজর পয়সা এগু তার মাল তাকি আগিলি গেল, মানে ওসিয়ত করছেন না যখন, মরার লগে লগে পয়সা এগুন খার হয়ে গেছে, ওয়ারি সকলের রয়ে গেছে, আর ইনো নাবালিক বাচ্চাই না সব, এখন এই পয়সা এগুন আপনি লালিতাও পারতা না। আমরা এখান কইতাম পারতাম না যে নয় পয়সা থাকি আপনি হজ করাইলেন, এই পারমিশন দিতেও ছোটো যেটা নাবালিক ইয়তিম যারা এরা, আর তারার মাল আপনি লাড়িতে পারতা না। এই ধরনের সমস্যা হলা এগুলো আমরার কাছে আয়, যার কারণে মালি ব্যাপারে আপনি সতর্কতা অবলম্বন করবা এবং মৌতর সবসময় ফিকির করবা, মৌতরে ইয়াদ করবা যেন কোন সময় আমার মৃত্যু হয়ে যাইব, কোন সময় আল্লাহ ডাকি লাইবা। মালি ব্যাপার, সামাজিক ব্যাপার এগুলা ক্লিয়ার রাখবা। মালি ব্যাপার এবং সামাজিক ব্যাপার আল্লাহ মাফ করিয়া দেন না। বন্দার হক যেগুলা আল্লাহ মাফ করিয়া দেন না। বন্দার হক হাজার আপনি শ উমরা করিলেন, আল্লাহ মাফ করিয়া দিতা নাই। বন্দার হক বন্দায় মাফ করিয়া দিত, বন্দার হক আপনার মাফ করাইতে লাগবো। যার কারণে সমাজের মধ্যে যদি আপনার খেয়রের লগে ঝগড়া থাকে, খেয়রে কোনোদিন গালি দিলাইন, খেয়রে কোনোদিন উচ্চ ভাষায় কথা কই দেন, খেয়রে যদি অপমানিত করি দেন, এগুলা তো করতা না। আর যদি এরকম কোনো গুনাহ হয়ে যায়, আপনি কিতা করতা গিয়া মাফ চাইলেইতা, কারণ এগুলা আল্লাহ মাফ করিয়া দেন না। দোকানও যদি বাকি থাকে, এগুলো আপনি আদায় করতা। যদি খেয়রের পয়সা আপনার কাছে তাকে খরচ লইসলা আর আপনি আদায় করতা ফাড্ডা না, অন্তত গিয়া ওগুলা মাফ করান। আর যদি ফাড্ডা তো ওগুলা আদায় করেন। এর মধ্যে স্ত্রীর মোহরগুলাও আমরা আদায় করি না, বহুত বড় খরচ এগু, কিন্তু আমরা উপরে আমরা ছাড় পাইতাম না। আমরা যারা বিয়া শাদী করছি, স্ত্রীর মোহরগুলাও আদায় করবা। আপনি সারা জীবন খাওয়াইয়া গেলা, ফিন্দাইয়া গেলা, ইগে কিন্তু মোহর খাটিত না, ইখান জানিয়া রাখবা। মোহর যেগুলা মোহরের নিয়তে দেওয়া লাগবো, চাহে পয়সা আকারে দেন, চাহে বস্তু আকারে দেন, যেন ওগুলা মোহরের তরফ থাকি আমি দেই, আর তখন গিয়ে আদায় হইব। এই ব্যাপারে মালি ব্যাপারগুলোর মধ্যে সচেতনতা অবলম্বন করবা, সামাজিক ব্যাপারে সচেতনতা অবলম্বন করবা, সেও যাতে কোনো কষ্ট পায় না, কোনো দুঃখ তকলিফ পায় না। যাই হোক, কথা আমার অন্যদিকে গেছে কি, আমি ওখান খোয়াত আসলাম। আমরা এই কেন এক দারুল কুরআন, এক দিনী প্রতিষ্ঠানের মধ্যে আলোচনাত বোয়াত আছি। আর আমি শুরু তখন কইছি যে এই দিনী প্রতিষ্ঠানগুলা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিশনের মরকজ হল। এগুলার লগে মহব্বত করতা, এগুলারে সবসময় সহযোগিতা করতা, মায়া করতা। মায়া করলে লাভ কিতা হইব? মায়া করলে আল্লাহ মাগফিরত ফরমাইবা। আমি কইছিলাম বর্তমান সময়ের এইগুলা কাহাফ, বর্তমান সময়ের কাহাফ এইগুলা। আসহাবুল কাহাফের লগে এক কুত্তা আসলো, আর সেই কুত্তাও আসহাবুল কাহাফের লগে লগে খরইয়া গেছলো, আর হেও আল্লাহর রহমত পাইছিল। আসহাবুল কাহাফ জন্নতি লগে ওগুরেও জন্নতি বানাই দিছ। তে আমরাও তো আল্লাহর বন্দাও হল, হয়তো আমরা গুনেগার, আল্লাহর নাফরমানি করি লাইছি, কিন্তু আসহাবুল কাহাফের লগে রইয়া যদি এক জানোয়ারও আল্লাহর রহমত পায়, তে আমরা মানুষ হইয়া এই বর্তমান সময়ের যে কাহাফ এবং ইকানো যে আল্লাহর সিপাহী হল, এরার লগে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, এরারও যদি মায়া করি, হয়তো এরার ওসিলায় আল্লাহ তাআলা আমরারও মাগফিরত ফরমাই দিবা। তাই দোস্ত হল, বুজুর্গ হল, এই দিনী মাদারিসের লগে মহব্বত করইন এবং এইগুলার ব্যাপারে যে দায়িত্ব, বিশেষ করে 2-3টা দায়িত্ব আছে, ওগুলারে পালন করবা। প্রথম দায়িত্ব হইল, আপনার এলাকাতে একটা মাদ্রাসা আছে, ইকানোর ব্যাপারে সবসময় দোয়া করবা। সবসময় দোয়া করতা, অন্তর দিয়ে দোয়া করতা যেন আল্লাহ এই প্রতিষ্ঠানটি আপনি আগুয়াইয়া দেও, এই প্রতিষ্ঠানের যত জরুরিয়াত আছে পুরা করিয়া দেও, এই প্রতিষ্ঠানের হেফাজত করো, অন্তর দিয়ে সবসময় দোয়া করতা। 2 নম্বর দায়িত্ব হইল, এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার আওলাদ দখল দিতা, দিয়া হাফিজ বানাইতা, আলিম বানাইতা। হাফিজ আলিম বানাইলে যেন দুনিয়াত বেকার হয়ে যায় এরকম নাই। আপনি আপনার ছেলেরে হাফিজ বানাইন, আলিম বানাইন, বেকার হইতো নাই। এখনও
ও গত বছর নিট এক্সামের মধ্যে অনেক হাফিজ ছাত্র হলে কিতা করছে, নিট কোয়ালিফাই করছে, 600 অ্যাভাব মার্ক পাইছে। এতে বোঝা গেল যার ভিতরে যোগ্যতা আছে সে যেখানেও যাইব হে কিতা হইব, কামিয়াব হইব, সফল হইব। আপনার ছেলেরারে হাফিজ বানাইন, বাদে আপনার যেটা ইচ্ছা হয় বানাইবা, হাফিজ বানাই, কোরআন অন্তরের মধ্যে থাকবো, আল্লাহর কালাম অন্তরের মধ্যে থাকবো, হে দুনিয়ার মধ্যে যেগুলা খাম করব কোরআনের ভিত্তিতে করব। তাই নিজের আওলাদরে হাফিজ বানাই, আরও ছাত্র মাদ্রাসার মধ্যে আনিয়া দেন। আর 3 নম্বর দায়িত্ব হইল গিয়া, এই মাদ্রাসার বিভিন্ন জরুরিয়াত আছে, টেকা পয়সার লাইনে জরুরিয়াত আছে বা খাদ্য সামগ্রীর ব্যাপারে জরুরিয়াত আছে, ওগুলা পুরা করেন। কারণ এগুলার দায়িত্ব কার? দায়িত্ব আমরা। এগুলা নবীর দিনর মরকজ, আর নবীর দিনর হেফাজত খারা করতা, নবীর দিনর লাগি পয়সা খারা লাগাইতা, আমরা উম্মত হলে লাগাইতাম। তাই দিনর এই মেহনত হলো কিতা লাগতো, আমরার পয়সা লাগতো। এটা হইল কর্জে হাসান। আল্লাহ তাআলা ফরমাইতারা ওয়া আকরিজুল্লাহ কারজান হাসানা, তুমি তাই আল্লাহরে খরচ দেও। আল্লাহরে খরচ দেওয়া মানে কিতা? আল্লাহর তো কোনো জিনিসের জরুরত নাই, আল্লাহরে খরচ দেওয়া অর্থাৎ আল্লাহর দিনর মেহনত হলো পয়সা লাগানি। আল্লাহর দিনর মেহনত পয়সা লাগাইন, যা আপনি পারইন। আপনি মাসো 1000 দেন, মাসো 500 করে দেন, মাসো 100 করে দেন, মাসো 50 করে দেন, মাসো 10 টাকা করে দেন, আপনি যত পারইন অত দেন। কিন্তু দিনী মাদারিসও আপনার একটা পয়সা লাগতো। যদি এইভাবে মাসো মাসো আপনি পয়সা দেন, চাহে 10 টাকাও দেন, আনিয়া দেন, আইয়া ওখানোর তালাবার লগে মুসাফা করইন, আসাতিজার লগে মুসাফা করইন, খবর লইন যেন ফোড়া উড়া বালা করি অর্নি, কিচ্ছুর জরুরত আসেনি, খানিস খাদ্য সামগ্রী সব আসেনি, আইয়া জিকাইন, খবর লইন। এই যে একটা মহব্বত ভরা সম্পর্ক, এই মহব্বত ভরা সম্পর্ক যে আপনি রাখতরা, এর বরকতে আল্লাহ আপনার মাগফিরত নসিব ফরমাইবা ইনশাআল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এই মাদারিসের ব্যাপারে সচেতন হই। যেভাবে আপনার মাল লাগাইতে পারেন লাগাইন। আপনার মাল লাগার কারণে এই মাদ্রাসা থাকি যদি কেউ হাফিজ বনে, কেউ আলিম বনে এবং দিনর খাম করে, আপনার পয়সা লাগছে এবং হে যদি দিনর খাম করে, তার দ্বারা উম্মতর ফায়দা হয়, তার কিছু সওয়াব আপনিও পাইবা ইনশাআল্লাহ। তাই দুস্থ হল, বুজুর্গ হল, এগুলার মধ্যে আপনার মালগুলা লাগাইবা, পয়সাগুলা লাগাইবা। আপনার পয়সা যদি কোনো দিনর খামো কন্টিনিউ লাগতে থাকে, আপনার পয়সা দিনর খামো কন্টিনিউ লাগে, আল্লাহ তাআলা আপনার রিজেক কোনোদিন আটকাইতা নাই। আল্লাহ দেখবা আমারই বন্দার পয়সা আমার দিনর মেহনত লাগে, তে আমি তার রিজেক খেনে আটকাইতাম, তারে আরো বাড়াইয়া দেই না, যাতে হে ভাই আরো বেশ করি লাগাইতে পারে। এইভাবে বরকতায় এক সাহাবিয়ে আইয়া কইসলা যেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হরু ভাই ইগুরে তো আমি করছি, ইগু বেখামায়া কোনো কাম করে না, ইগুরে আর পয়সা দিতাম না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, না, তারে দেও, ও তারে যেন তুমি কন্টিনিউ খাওয়ারায়, এর কারণে আল্লাহ তোমারে রিজেক দিতরা। ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাতানের মধ্যে যারা দুর্বল আছে, এরার কারণে তোমাতান্ডে সাহায্য করা হয়, এরার কারণে তোমাতান্ডে রিজেক দেওয়া হয়। আজকে এক মাদ্রাসার যদি আপনার পয়সা লাগে, কন্টিনিউ লাগে, আল্লাহ আপনার রিজেকও বাড়াইয়া দিবা, আল্লাহ আপনার সাহায্য করবা, আল্লাহ আপনার হেফাজত করবা। দেখবা আমারই বন্দার পয়সা তো আমার দিনর মেহনত লাগে, আমি তার হেফাজত করি, তার রিজেক আরও বাড়াইয়া দেই। তাই দোস্ত হল, বুজুর্গ হল, এই দিনই যত মেহনত আছে, মাদারিস হোক, মাসাজিদ হোক, আর বিশেষ করে আপনার এলাকার এই মাদ্রাসা, নিজের টাকা পয়সা বেশ করি লাগাইবা। যে ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে সহযোগিতা করবা, দিল দিয়ে এগুলারে মায়া করবা, আর এগুলার লাগে দোয়া করবা। আমি আর কথা দীর্ঘ করি আর না, যেহেতু একদিকে যাইতাম। আল্লাহ তাআলা খোয়া হুনা থাকি বেশি আমল করার তৌফিক দেউকা। ওয়া আখিরু দাওয়ানা।